নমস্কার, সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যত বন্ধুরা আছেন, শ্রোতারা আছেন, জিজ্ঞাসুরা আছেন, প্রত্যেককে অভিবাদন জানাই। আজ যখন এই রেকর্ডিং হচ্ছে, আজ 19শে সেপ্টেম্বর, আর দুদিন বাদেই মহালয়া, এবং তারপর থেকেই শুরু হয়ে যাচ্ছে আমাদের সবার প্রিয় দেবীপক্ষ। দেবীপক্ষ মানে পুজোর সময়, আনন্দের সময়, ছুটির সময়, নতুন নতুন জামাকাপড় পরে ঠাকুর দেখার সময়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মহামিলনের সময় সবাইকে নিয়ে। এটা একটা দিক। যারা সাধক, যারা ভক্ত, তাদের কাছে দেবীপক্ষ সাধনার সময়। এই সময় দেবীর বিশেষ শক্তি পরিবেশের মধ্যে সর্বত্র ক্রিয়াশীল থাকে। আর পরিবেশ মানে আমাদের শরীরের মধ্যেটাও একটা পরিবেশ। সেই পরিবেশের মধ্যেও ক্রিয়াশীল থাকে। এই সময় যারা একটু ভালো করে ধ্যান জপ করার চেষ্টা করে, একটু স্মরণ মনন করার চেষ্টা করে, তারা ফল বুঝতে পারে। তাদের মন খুব তাড়াতাড়ি সংযুক্ত হয়, শক্তি পায়, প্রেরণা পায়। সে যে পথেরই সে সাধক হোক না কেন, যোগের পথে, ভক্তির পথে, ক্রিয়াযোগের পথে, কর্মযোগের পথে, কারণ সবই শক্তির খেলা। কর্মও একটা শক্তি, ভক্তি সেও এক শক্তি, হৃদয়ের শক্তি। যোগ সেও এক শক্তি, মনের শক্তি। আসন, ব্যায়াম শরীরের সাম্যতার, সুস্থতার শক্তি। জ্ঞানযোগে যারা প্রবৃত্ত হন, যারা নীতি নীতি বিচার করতে করতে, যুক্তি বুদ্ধি খাটিয়ে বিভেদ করতে করতে এগোন, বা ভেদ করতে করতে এগোন, সেও এক শক্তি। বুদ্ধির শক্তি, বিচারের শক্তি, সবই শক্তি, মহামায়ার শক্তি, ভিন্ন 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 রূপে প্রকাশিত। এই সব শক্তি ক্রিয়াশীল থাকে। সুতরাং যারা এই চ্যানেলের যারা নিয়মিত শ্রোতা, তারা সচেতন থাকবেন এবং এই সময়টাকে, যখন মহামায়ার বিশেষ শক্তি কাজ করছে, তখন তাকে কাজে লাগানোর চেষ্টা করবেন, ফল পাবেন। এইবার প্রথম জিজ্ঞাসায় আসি। প্রথম জিজ্ঞাসা করেছে সৌম্য রায়। ইউটিউবে তার নাম সৌম্য রায় B2P। মহারাজ, আপনাকে একটা প্রশ্ন করছি। যদি কোথাও ভুল হয়ে থাকে মার্জনা করবেন, আমার প্রণাম নেবেন। প্রশ্নটা হচ্ছে, বর্তমানে PLR বলে একটা ট্রিটমেন্ট বেরিয়েছে, যার দ্বারা নাকি আগের জন্ম সম্পর্কে জানা যাচ্ছে। এটা কি ঠিক? আমি তো জানি মানুষকে, তারপর আর অসম্পূর্ণ বাক্য, আর নেই কিছু। হ্যাঁ, ভুল মানে যদি কোথাও থাকে মার্জনা করতে বলেছে তুমি। প্রথমে কথাটা আমি প্রতিবার আমার প্রায় ভিডিওতে রোজ বলতে হয়, সেটা হচ্ছে প্রশ্ন নয়, জিজ্ঞাসা। আর আমি যেগুলো বলার চেষ্টা করি সেগুলো উত্তর নয়, মীমাংসা। কেন? সেটা তুমি অন্য ভিডিওগুলো দেখে জেনে নিও। 2 নম্বর কথা হচ্ছে, তুমি বাঙালি, তুমি গত জন্মের তথ্য জেনে ট্রিটমেন্ট করা যায় কি না এরকম ধরনের জিজ্ঞাসা করছো, কিন্তু এত বানান ভুল, যার দ্বারা সেই জারটা 29 জ না হয়ে বুর্গির জ, দ্বারা দয়াকার ডয় শূন্য রয় আকার হওয়া উচিত, দয় বয় আকার রয় আকার। তো মার্জনা করলাম, কিন্তু আশা করি এরকম ধরনের ভুল আর কখনো হবে না। তো এইবার তোমার যে জিজ্ঞাসায় সেটা আসি। দেখো, এই ব্যাপারে আমার পক্ষে ব্যক্তিগতভাবে বিস্তারিত কিছু বলা শোভন নয়, কারণ আমি এখনও পর্যন্ত কোনো সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে কোনো একটা কাউন্সেলিংয়ের
সৌভাগ্য পাইনি, যার জন্য আমার পক্ষে এই নিয়ে মন্তব্য করা যে এই পিএলআর ট্রিটমেন্ট গত জন্মের কথা জেনে বলে দেওয়া তার সমস্যাটা কী, এই বিষয়ে ব্যক্তিগতভাবে বিস্তারিত আমার কিছু বলার নেই। পিএলআর কথাটা আমার কাছে নতুন হতে পারে, এখন আবার নতুন কিছু শব্দ বেরিয়েছে যে কথাটা নিয়ে বেশ চর্চা আমি দেখেছি, সেটা হচ্ছে রিগ্রেসিভ হিপনোসিস বলে। অর্থাৎ হিপনোটাইজ করে এবার রিগ্রেস করিয়ে তাকে পিছনে ফিরিয়ে পূর্বজন্মের তার যে কোনো কর্ম বা তার কিছু প্রারব্ধ, সেটার যে ছাপ সেটা এখন রয়ে গেছে, সেইটা বার করা হয়। বার করলে তখন সেই পেশেন্টকে বলা যাবে যে তোমার পূর্বজন্মে এই হয়েছিল, তুমি নিজেই বললে, এবং তার জন্য তোমার এখনকার যে সমস্যা সেটার দায়ী সেইটা। এইটা হচ্ছে মূল ব্যাপারটা। এবার এইটা নিয়ে যে বিজ্ঞান জগতের যে বিতর্ক, সেটা নিয়ে আমি দু একটা কথা বলতে চাই। এক নম্বর হচ্ছে যে বিজ্ঞানের জগৎ অর্থাৎ মেডিকেল সায়েন্স এই হিপনোসিস ব্যাপারটাকেই খুব একটা গুরুত্ব দেয় না। হিপনোটিজম বা হিপনোটাইজ করা কিন্তু বহুকাল থেকেই আছে, ট্রিটমেন্টেও ব্যবহার করা হয়, এমনি বশ করার জন্য ব্যবহার করা হয়, অনেক জিনিসপত্র নিয়ে ব্যবহার করা হয়, চোখে চোখ দিয়ে ব্যবহার করা হয়, নানাভাবে দূর থেকেও করা হয়, সামনে থেকেও করা হয়। সুতরাং বশ, আমাদের তন্ত্রশাস্ত্রে আছে বশীকরণ, এটা হিপনোটাইজ করার ব্যাপারটা বহুকালই আছে। ইনফ্যাক্ট একটা আধ্যাত্মিক অর্থে স্বামীজি কথাও বলেছেন, দ্য হোল ওয়ার্ল্ড ইজ হিপনোটাইজড, পুরো জগৎ হিপনোটাইজড হয়ে আছে বিষয়ের দ্বারা, বাসনার দ্বারা, বৈভবের দ্বারা, স্বপ্নের দ্বারা, অ্যাম্বিশনের দ্বারা হিপনোটাইজড হয়ে আছে। এবারে কোনো একটা মানুষকে হিপনোটাইজ করিয়ে তার কাছ থেকে সত্যি আসল তথ্যটা বার করা যায় কি না, এটা নিয়ে মেডিকেল সায়েন্সের মধ্যে এটা নিয়ে অনেক বিতর্ক আছে। অনেক সাইকোলজিস্ট, অনেক সাইকিয়াট্রিস্ট এই হিপনোটিজম ব্যাপারটা মানেন না। সাধারণত দেখা যায় বেশ কিছু যারা একটু ক্রিটিক্যাল গোছের লোক বা স্ট্রং উইল যারা, তাদের হিপনোটাইজ করা যায় না। তাদের হয়তো অনেক মানসিক সমস্যা আছে, তারা হয়তো সাইকিয়াট্রিস্টের কাছে গেছেও, তাদের চেষ্টা করে তাদের হিপনোটাইজ করা যায় না। হিপনোটাইজ করা যে সবাইকে যায় না, এটাও আরেকটা সমস্যা ওই বিজ্ঞানটা প্রতিষ্ঠা হওয়ার জন্য। তাহলে কার ওপরে যায়? যার মন একটু দুর্বল, যার মন কিছুটা হিপনোটাইজড হতে চায়, এটা এক নম্বর সমস্যা। দু নম্বর যেটা সমস্যা হচ্ছে যে হিপনোটাইজড অবস্থায় সে চালাকি করছে না তো, এটাও আরেক ধরনের সংশয় থেকে যায়। সে যা বলছে অন্তর থেকে, ভেতর থেকে যে কথাগুলো বেরিয়ে আসছে, সেগুলো অথেন্টিক তো, সেগুলো সত্যি তো? সে কাউকে দোষ দিচ্ছে, ছেলেবেলাকার কোনো ট্রমার কথা বলছে, তার মাকে দোষ দিচ্ছে, তার দিদিমাকে দোষ দিচ্ছে, কিংবা বাবাকে দোষ দিচ্ছে কিছু একটা ঘটেছে বলে। দেখা যাচ্ছে যে মা বাবার ওপর কোনো একটা রাগ সে এইভাবে পূরণ করছে না তো, পরবর্তীকালে সচেতন অবস্থায় তার মা বাবাকে বলতে পারবে, ওটা তো আমি জানিই না, আমি বলেছি, ওটা তো ওই অবস্থায় বেরিয়েছে। কোথায় দায় সারতে পারবে সেটা? এরকম নয় তো, কারণ কোনো কোনো ক্ষেত্রে এরকম হয়েছে, যার জন্যই প্রশ্নগুলো উঠেছে। 3 নম্বর যে সমস্যাটা হচ্ছে যে মেন স্ট্রিম মেডিকেল সায়েন্স বলতে আমরা আজকে যা বুঝি, সেটা কিন্তু এসেছে পাশ্চাত্য থেকে। এটা কিন্তু এই ভারতের বিজ্ঞানের মধ্যে খুব একটা পড়ে না। ভারতে মানসিক রোগের জন্য চিকিৎসা আছে, তার জন্য যোগ আছে, নীতি ধৌতি আছে, আয়ুর্বেদে ভেষজ চিকিৎসা আছে, প্রাকৃতিক চিকিৎসা আছে, লাইফস্টাইল পরিবর্তনের ব্যাপার আছে, অনেকভাবে মনোরোগের চিকিৎসা করা হয়। কিন্তু এই আধুনিক যে মেডিকেল সায়েন্স বলতে আমরা এখন যে এই সাইকোঅ্যানালিসিস, সাইকিয়াট্রি, সাইকোলজি বলতে যেগুলো বুঝি, সেগুলো পাশ্চাত্য সংস্কৃতি থেকে উদ্ভাবন হয়েছে, যে সংস্কৃতি মোটামুটি 300 বছরের সংস্কৃতি। এবার পাশ্চাত্য সংস্কৃতি বলতে সাধারণত বলা যেতে পারে খ্রিশ্চান জগৎ। এবার খ্রিশ্চান জগতে জন্মান্তর নেই, মানে জন্মান্তর ওরা মানে না।
যে জন্মান্তর যেখানে ওরা ধর্মীয়ভাবেই মানে না, আবার মেইন স্ট্রিম সায়েন্স তো একেবারেই মানে না, যুক্তিবাদীরা মানে না, সেখানে হঠাৎ সাইকিয়াট্রিক চেম্বারে মানতে আরম্ভ করলো, এই ব্যাপারেও আমার একটু ধন্দ আছে। আমরা জানি জন্মান্তর সত্য। আমাদের যে ভারতীয় যে সংস্কৃতি, মানে হিন্দু কিংবা বৌদ্ধ কিংবা জৈন, এই ভারতের যে কটা উপমহাদেশে যে কটা ধর্মমত উদ্ভব হয়েছে সব কটাতে জন্মান্তর মানা হয়। ঈশ্বর মানে কি মানে না নিয়ে অনেক প্রশ্ন আছে, জন্মান্তর নিয়ে নেই। শুধু আমাদের দেশে এটা কোনো সমস্যা নয়, কিন্তু বিদেশে কিছুই তারা মানে না। বিজ্ঞানীরাও মানে না, যুক্তিবাদীরাও মানে না, খ্রিশ্চানরা মানে না। তাহলে কি করে এই জন্মান্তর এবং সেখান থেকে মানে পুরনো সেই দুঃখ কষ্ট ছাপ আজকের দিনের আমার সমস্যার মূল কারণ এটা বেরিয়ে আসছে, তাই না? এটা আমার 3 নম্বর পয়েন্ট। আর শেষে আমি যেটা বলবো যে আমাদের মনে হয় আমাদের একটু নিজেরা আধ্যাত্মিক দিক দিয়ে যদি বলি আমি, একটু দায়িত্ব নেওয়ার দরকার আছে। যাই হোক না কেন, যখন জীবনের ভালোটা কিছু হয়, সাফল্য কিছু হয়, তখন আগ বাড়ি আমরা দায়িত্ব নিতে ছুটে যাচ্ছি। এটা আমি করেছি, এটা প্রথম আমি বলেছিলাম এই কথাটা, আমার আইডিয়া, এটা ছুটে আসি। যখন দুর্ভাগ্যজনক কিছু হয় তখন কি করে দায়িত্বটা অন্যের ঘাড়ে চাপাবো, কি করে একটু অন্যকে দোষারোপটা দেব, ওই ছোটোবেলাকার ট্রমা, ওই মা, ওই বাবা, ওই ঠাকুরদা, সে অবধি যেতে পারলাম না, সেখানে কিছু খুঁজে পেলাম না, তাহলে পূর্বজন্ম সেখানে কিছু করে ফেলেছিলাম, অন্যরা কেউ কিছু করে ফেলেছিল, যার জন্য কষ্ট বুকে নিয়ে বেরিয়েছিলাম, তার জন্য আমার এই জন্মে এই সমস্যাটা হচ্ছে, অর্থাৎ আমার এখনকার আমার কোনো দায়িত্ব থাকলো না। এই যে একটা পলায়ন প্রবৃত্তি, এটাকে আমি ঠিক সাপোর্ট করতে পারি না। আর আমার মনে হয় এটা ঠিক চিকিৎসা হয় না, একটু ম্যাজিক হয়। একটু গর্ব করে বাড়িতে গিয়ে বলা যায় আমার জন্মান্তরে জানো তো আগের জন্মে আমি অমুক ছিলাম, এবং সেইবারে একটা ঘটনা ঘটে গিয়েছিল। আমার এক প্রিয় বন্ধুকে আমার আরেকজন সে খুন করেছিল, তার প্রতি যে আমার একটা বিদ্বেষ তৈরি হয়েছিল, তার জন্য সেই আজকে আমার কাকা হয়ে এসেছে। হ্যাঁ, এই রকম ধরনের একটা অন্য কিছু যার উপর আমার আজকে কোনো কন্ট্রোল নেই, যা জবাবদিহি আমাকে আজকে কারো কাছে দিতে হবে না, সেই রকম একটা দায়িত্ব আমি ট্রান্সফার করি। এই করার মানসিকতাটাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এই সমস্ত সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের মধ্যে দিয়ে, এই রিগ্রেসিভ হিপনোসিস বা তোমাদের ভাষায় যেটা পিএলআর বলছো তার মধ্যে দিয়ে। শুধু আমার এইটা নিয়ে আর বিশেষ কিছু বলা নেই, এইটুকুই বক্তব্য। বাদ বাকিটা তুমি মনে 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 চিন্তা ভাবনা করো। দ্বিতীয় যে জিজ্ঞাসা এটা করেছে রুবি, এটা জিজ্ঞাসাটা এসেছে একটা ভয়েস মেসেজে, অডিওতে, আমি একটুখানি লিখে নিয়েছি ছোট করে। মাঝে মাঝে ঈশ্বরের প্রতি ব্যাকুলতা বাড়ে, মাঝে মাঝে তলানিতে ঠেকে। ক্রিয়াযোগ করতে গিয়ে কখনো ভালো লাগছে, কখনো উঠে পড়ছি। এর কারণ কি? কাটানোর উপায় কি? এর কারণ হচ্ছে আমাদের মনের স্বাভাবিক চঞ্চলতা, এবং ধরে নেওয়া যাক ঈশ্বরের প্রতি যে ব্যাকুলতা শব্দটা অনেক বড়। ঈশ্বরের প্রতি আমাদের যে আগ্রহ বা আমাদের যে রুচি, সেই রুচিটা যখন তৈরি হয়, এটা খুব অমূল্য, এটা খুব প্রেশাস। সেই ধুনির আগুনের মতন সেটা যেন একটু জ্বলে উঠল। এবার ঠিক যেমন সেই ধুনির আগুনটিকে যত্ন করতে হয়, তাকে রক্ষা করতে হয়, তাকে নানা রকমভাবে কিছু না কিছু দ্রব্য দিয়ে যেতে হয়, যাতে করে আগুনটা আস্তে 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 আরও বড় হয়ে ওঠে। এবার আগুন বড় হয়ে সে কী করবে? সে আলো দেবে কি না পরের কথা, কিন্তু একজন সাধনার একজন মানে লোক হয়ে আমি বলবো সে পোড়াবে। কি পোড়াবে? আমার বাসনা, আমার কামনা, আমার আসক্তি, আমার মোহ, এই অনিত্যের প্রতি আমার যে টান, আমার যে আকর্ষণ, সেটা পোড়াবে। তাহলে এই যে আমাকে ঘি দিতে হচ্ছে, পাতা দিতে হচ্ছে, আরেকটু কাঠ দিতে হচ্ছে, কাঠগুলোকে নাড়াতে হচ্ছে,
আমি কিন্তু একবার আগুন জ্বালিয়ে চুপচাপ বসে থাকতে পারবো না, আমাকে সেটার পেছনে লেগে থাকতে হবে ক্রমাগত। সেই খাদ্যটা কি দিচ্ছ? যদি না দাও তাহলে এই মাঝে মাঝে ওই আগুন বাড়বে, মাঝে মাঝে নিভে নিভে যাবে, আবার বাড়বে, আবার নিভে নিভে যাবে, এটাই হবে। দেখবে সেই আগুনটা তখনই বাড়ছে যখন একটু সৎসঙ্গ শুনছো, যখন একটু সাধুদের কাছে যাচ্ছ, তখন দেখবে সে আগুনটা ঘৃতাহুতি, তখন দেখবে আগুনটা ধাপ করে একটু জ্বলে উঠলো। এটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সময় আসে যখন সে আগুনটা তুমি নিজের মধ্যে নিজেই জ্বালিয়ে রাখতে পারবে, তোমার বিবেক দিয়ে, তোমার বৈরাগ্য দিয়ে। প্রত্যেকবার তুমি যখন ধ্যান জপে বসবে তুমি নিজেকে জিজ্ঞাসা করবে যে কেন আমি ধ্যান জপে বসেছি। ক্রিয়াযোগের ক্ষেত্রে আমি কিছু আলাদা আলাদা প্রেসক্রিপশন নয়, একই কথা প্রযোজ্য। তাহলে কারণটাও তুমি বুঝতে পারলে, নিশ্চয়ই সেই ফুডটা তুমি দিচ্ছ না, সেই খাদ্যটা তুমি দিচ্ছ না। আর কাটানোর উপায়টাও নিশ্চয়ই বুঝতে পারলে, তাকে দিয়ে যাও, তোমার মনকে খাদ্য দিয়ে যাও। নিশ্চয়ই সেরকমভাবে সাধুসঙ্গ সৎসঙ্গ হচ্ছে না। আর রোজ ক্রমাগত উঠতে বসতে সাধুসঙ্গ করলেও কিন্তু যা হবে না, দরকচা বেড়ে যাবে। অনেকে আছে হয়তো যারা হাতে ফোন আছে আর এইসব কথাবার্তা একটু শুনতে ভালোবাসে, তারা বিনোদনের মতন ক্রমাগত সারা দিন রাত শুনে যাচ্ছে প্রবচন, হিন্দি হোক ইংরেজি হোক বাংলা হোক শুনে যাচ্ছে, নিজে একটু বসছে না এক ফোঁটা, তাই না? যেমন আমার যদি ধরো খুব ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ন্যাক থাকে, আমি যদি ক্লাসের পর ক্লাস করে যাচ্ছি ইঞ্জিনিয়ারিং, আমার কিছু হবে কি? আমাকে নিজেকে বাড়িতে বসে বসে একটু নিজেকেও তো খাটতে হবে, আমাকে নিজেকে তো সেই সাবজেক্টের সাথে একটু একা হতে হবে। ওখানে গাইড করে দিয়েছে, ওখানে হেল্প করে দিয়েছে, ওখানে প্রেরণা দিয়েছে, রুচি তৈরি করে দিয়েছে। ইঞ্জিনিয়ার হব কিন্তু আমি নিজের সাথে যখন একা থাকবো তখন। এখানেও ঠিক তাই, সাধু কিংবা গুরু কিংবা মহাজন আমাকে প্রেরণা দেবেন, আমাকে শক্তি দেবেন, আমার রুচিটাকে জাগিয়ে রাখবেন। এবার তারপর সেটাকে নিয়ে নিজের মধ্যে যে পরিবর্তন করা, যে যাপন করা, যে যোজনা করা, সেটা তো আমাকে করতে হবে। এই দেবীপক্ষ আসছে, ভালো করে জপ ধ্যান করো, করতে 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 যখন একটুখানি বুঝতে পারবে একটা পরিবর্তন হচ্ছে, পরিবর্তনটা কোথায় হচ্ছে? অনুভূতিতে হচ্ছে, অভিজ্ঞতায় হচ্ছে, উপলব্ধিতে হচ্ছে, জগৎকে দেখার চোখে হচ্ছে, নিজেকে বোঝার যে মনন সেখানে হচ্ছে পরিবর্তনটা। তখন আরেকটু তুমি ভেতরে ভেতরেও একটা প্রেরণা পাবে, একটা উৎসাহ তৈরি হবে, তখন আরেকটু এগোতে পারবে। কিন্তু তুমি যদি ভাবো যে ক্রিয়াযোগ করতে করতে আমার কবে দর্শন হবে, কবে আমি ওঙ্কার দেখতে পাবো, কবে আমি জ্যোতি দেখতে পাবো, সেটা তোমার ক্ষেত্রে নাও হতে পারে। আর তখন তোমার মধ্যে হতাশা তৈরি হবে, ভাববে কোথায় আধ্যাত্মিকতা কিছু হচ্ছে না। কিছু দেখার জন্য, কিছু শোনার জন্য, কিছু ম্যাজিকের জন্য যদি অপেক্ষা করো তাহলে কিচ্ছু হবে না। তো যদি সত্যি সত্যি ঈশ্বরের প্রতি ব্যাকুলতা আসে, আর এই যে লিখেছ ঈশ্বরের প্রতি ব্যাকুলতা, ঈশ্বরের প্রতি ব্যাকুলতা মানে কি? ঈশ্বরকে দেখব, তাকে দেখা যায়? ঈশ্বর শব্দটা তো নিরাকারকে ইঙ্গিত করে, নিরাকারকে দেখা যায়? ঈশ্বর দর্শন বলি বটে আমরা, সেটার মানে কি? যখন ঈশ্বরীয় বুদ্ধিতেই জগৎকে দেখব এবং সেই বুদ্ধিটা নিশ্চয়াত্মিক বুদ্ধি, নিশ্চয় করে জানব, যখন এই জগতে যেদিকে তাকাবো সব কিছু ঈশ্বরের প্রকাশ বলে জানবো, তাকে বলি ঈশ্বর দর্শন। যখন নিজেকেও যখন দেখব তখন ঈশ্বরের প্রকাশেরই একটা রূপ দেখব, একে বলি ঈশ্বর দর্শন। কি চাইছো সেটা আগে নিজের কাছে স্পষ্ট হোক। আত্মজ্ঞান যখন বলছো কি চাইছো, পূর্ণতা যখন বলছো কি চাইছো, ভগবত দর্শন যখন বলছো কি চাইছো, কৃপা যখন বলছো কি চাইছো, এক্স্যাক্টলি সেটা নিজের কাছে স্পষ্ট করো। রোজ
ধ্যান করতে বসার সময় বা জপ করতে বসার সময়, ক্রিয়া করতে বসার সময় নিজেকে সেটা বলো, এইটা আমি চাই, হে ঠাকুর, হে গুরুদেব, আমাকে পথ দেখাও, আমাকে এগিয়ে দিয়ে যাও সেই দিকে। এই হচ্ছে তোমার কারণ, আর এই হচ্ছে তোমার কাটানোর উপায়। এবার দ্বিতীয় জিজ্ঞাসা করেছে তারানাথ। ওম তৎসৎ। প্রণাম মহারাজ। গীতা মাহাত্ম্যে তো বিভিন্ন অধ্যায় পাঠ করলে ব্রহ্মজ্ঞান লাভের সাথে আরও বিভিন্ন ফলপ্রাপ্তির কথা বলা হয়েছে। সাধন ছাড়া কেবলমাত্র গীতা পাঠ করলেই কি সেগুলি সম্ভব? এই বাক্যটি রহস্য উন্মোচন করলে খুব উপকৃত হব। আমি তো এমন বহু লোককে জানি যারা বহু বছর ধরে গীতা পাঠ করে, বহু জায়গায় জায়গায় যান তারা গীতা পাঠ করতে। এই তো কিছুদিন আগে লক্ষ কণ্ঠে গীতা পাঠ, 50,000 কণ্ঠে গীতা পাঠ সব তো হচ্ছিল, এখন আবার কিছুটা স্তিমিত হয়েছে। তো আমি তো আমার চেনা জানা যাদের আমি দেখি যারা নিয়মিত গীতা পাঠ করে, গীতা পাঠে যেটা তাদের ডাকা হয়, গীতা পাঠ করে, গীতা পাঠ শেখায় তারা, তাদের প্রত্যেকে খুব ব্রহ্মজ্ঞান হয়ে গেছে বা বিভিন্ন ফল পাচ্ছেন, এরকম তো আমি তেমন খুব একটা দেখিনি। যেটা হতে পারে সেটা হচ্ছে যে ঠিক ঠিক ছন্দে, ঠিক ঠিক সুরে সে যদি পাঠ করতে পারে, তার একটা প্রভাব আমাদের শরীরের মধ্যে, আমাদের মস্তিষ্ক কোষে, আমাদের যে স্নায়ু কোষগুলোতে তার একটা প্রভাব পড়ে। এটা নিশ্চয়ই তারাও বুঝতে পারেন, তাদের ভালোও লাগে, তারা করতেও চান, বুঝতে পারেন। এটা একটা ফল। মনে রাখতে হবে গীতা মানে হচ্ছে একটা গীত, একটা গান। সেটা ঠিক গদ্যের মতন পাঠ করা নয়। সেটা আমরা যেমন মুখস্থ করি করে সে দুলে 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 দুলে, কিংবা আমরা পায়চারি করতে করতে এইভাবে পাঠ করলে হয় না। একটা গীত, সেটা গীত যখন গীত হয় তখনই সেটা প্রকাশ হতে আরম্ভ করে। আর ঠিক ঠিক গীত হতে হয়, সহজ নয়, সেগুলো শিখতে হয়, সময় লাগে গুরুর কাছ থেকে। শুধু গীতা নয়, বিভিন্ন উপনিষদ, বেদ, বিভিন্ন শাস্ত্র যেগুলো সংস্কৃত ভাষায় লেখা, সেগুলি সবই উচ্চারণের এবং বাগধারার কিছু নিয়ম আছে, সেই অনুযায়ী করতে হয়। এমন যদি হয় যে অর্থ না জেনেও সে বলে যাচ্ছে, কিন্তু ঠিক ঠিক সুরে বলছে, ঠিক ঠিক ছন্দে বলছে, তাহলেও কিছু কাজ হয় বলেই আমাদের অনেক মন্ত্র, যেমন ধরা যাক গায়ত্রী মন্ত্র বা গুরু মন্ত্র, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু এই মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এগুলো শুধু ভারতে নয়, পৃথিবীর বিভিন্ন জায়গাতে, বিভিন্ন যোগাসনের সেন্টার কিংবা বিভিন্ন স্কুলে, কলেজে, অ্যাসেম্বলিতে এগুলো এখন উচ্চারণ করানো হচ্ছে। সবাই যে মানে বুঝছে তা কিন্তু নয়, কিন্তু একটা সুরে ওরা ওদের মতন করে যে সুরটা ওরা শিখেছে, ভারতেরই কোনো যোগীর কাছ থেকে শিখেছে, বা ভারতেরই কোনো ইনস্টিটিউশন থেকে ওরা শিখেছে, ঋষিকেশ থেকে বা হরিদ্বার থেকে শিখেছে, সেই সুরে করছে। কারণ ওদের বিশ্বাস যে মানে বুঝুক বা না বুঝুক, এই সুরে করলে যেরকম ধরনের মেধা শক্তি বাড়ে, যেরকম ধরনের স্মৃতিশক্তি বাড়ে, যেরকম উদ্দীপ্ত থাকে কোষ, মস্তিষ্কের কোষ, সেটা অন্য কিছুতে হয় না, মানে যিশুর প্রার্থনায় হয় না, বা বাইবেলের কোনো স্তোত্র থেকে সেটা হয় না। ওরাও যদি ওদের নিজেদের ভাষাতে কিছু রচনা করে, কোনো একটা ভালো কাব্য হয় না। এই সংস্কৃততে, এই গীতগুলোতেই এগুলো ইউনিভার্সাল যে একটা টিউন রয়েছে, এটা একটা প্রচুর উন্নত সভ্যতার এক ফসল, তাতে হয়। এইটুকু বলতে পারি আমি। এবার গীতা পাঠ করলেই ব্রহ্মজ্ঞান হবে, এটা তো আমাদের মতন মানে সাধারণ অর্বাচীনদের কাছে এটা অ্যাবসার্ড।
অত সহজ নয় ব্রহ্মজ্ঞান। মনে রেখো তুমি যে তোমার আমার থেকে অনেক উন্নত একজন মানুষ ছিলেন, তার নাম হচ্ছে অর্জুন। তিনি গীতা পাঠ করেননি, তিনি গীতার যিনি প্রবক্তা, যে ভগবানুবাচ, তার মুখ থেকে সরাসরি শুনেছেন। এটাও মনে রেখো, তিনি শুধু শোনেননি, তিনি একটা সময় বিশ্বরূপ দর্শন করেছেন। এটাও মনে রেখো, বিশ্বরূপ দর্শনটা কৃষ্ণের মধ্যে হয়নি, যেটা অর্জুন সিনেমার মধ্যে দেখেছেন। দর্শনটা অর্জুনের হয়েছে, অর্জুনের মধ্যে হয়েছে, কৃষ্ণ ঘটিয়েছেন। তাতেও তার ব্রহ্মজ্ঞান হয়নি, ধারণা হয়েছে, আত্মবিশ্বাস ফিরে এসেছে, যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছেন, যুদ্ধের অ্যাটিটিউডটা বুঝতে পেরেছেন। এইটুকু হয়েছে, সেটুকুই কৃষ্ণ চেয়েছিলেন। কৃষ্ণ কিন্তু তখন চাননি যে এক্ষুনি অর্জুনের ব্রহ্মজ্ঞান হয়ে যাক। তাহলে সেইখানে অর্জুনের সেই সাক্ষাৎ কৃষ্ণের সামনে দাঁড়িয়ে অত কিছুর পরেও যখন ব্রহ্মজ্ঞান হলো না, তখন তোমার একবার বা দুবার বা 108 বার তুমি যদি গীতা পাঠ করো, তোমার আমার হয়ে যাবে, তাই না? দেখো, স্মরণ, মনন, নিদিধ্যাসন, ওই একটা করে অধ্যায় পড়ে ফেললে আজকের মতন হয়ে গেল, মিটে গেল। আজকের ওই অতগুলো 18টা অধ্যায়ের একটা মানে ব্রহ্মজ্ঞান ডিভাইডেড বাই 18, একটা ব্রহ্মজ্ঞানের একটা পাঠ আমার হলো। কালকে আরেকটা অধ্যায় পড়লে ব্রহ্মজ্ঞানের সেকেন্ড পার্টটা হলো। এরকম করে তো হয় না। বা অন্য কোনো ফল হলো তোমার, কিছু ফল। কী ফল চাও তুমি? স্মরণ, মনন, নিদিধ্যাসন। যারা প্রকৃত পাঠক তারা কি করে জানো? তারা প্রথমত ওই সুর করে জোরে জোরে পড়েই না, মনে মনে চোখ দিয়ে একটা শ্লোক অনেকক্ষণ ধরে পড়ে, রেখে দেয় বইটা, সারা দিন ধরে ওই পুরো শ্লোকটাকে মুখস্থ করে স্মরণ করে, তারপর মনন করে, তারপর শ্লোকের প্রতিটি প্রত্যয় নিয়ে গভীর নিদিধ্যাসন করে। ফাইনালি গিয়ে যখন তারা আবার বইটি খুলে পরের শ্লোকটিতে যায়, আগের শ্লোকটি তখন তার মধ্যে জ্যান্ত হয়ে গেছে, রিয়েলাইজেশনে এসে গেছে, উপলব্ধিতে এসে গেছে। এটা জ্ঞানযোগের পথ। খুঁটিয়ে খুঁটিয়ে আমরা ভাবছি যে আমরা পুরোটা পড়ে ফেললাম একদিনের মধ্যে, 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পুরোটা পড়ে ফেললাম, একটা বিরাট কাজ করলাম। তার চেয়ে অনেক বড় কাজ হলো এই মানুষটার, যিনি মাত্র একটা শ্লোক নিয়ে এত গভীরে গেলেন, আর সেই গভীরতা তাকে এমন এমন জগৎ খুলে দিল, বোধের জগৎ, চেতনার জগৎ, যে তাকে আর ওইটাতে, ওই বইয়ের মধ্যে আর ওই শ্লোকে ফিরে যেতে হবে না। ওটা তার বোধে এসে গেছে। এই স্মরণ, মনন, নিদিধ্যাসন, লাইন বাই লাইন, শ্লোক বাই শ্লোক, শব্দ বাই শব্দ করতে হয়। তবে আস্তে 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 সেই গীতা ধীরে 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 বাংময় হয়ে ওঠে, তার মধ্যে তার জীবনে বিগ্রহ হয়ে ওঠে সেই গীতা যাপনে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। 4 নম্বর জিজ্ঞাসা রীতা ভট্টাচার্য, 2897, মানে ওই ইউটিউবের তার পাশে একটা নম্বর। তো অদ্ভুত জিজ্ঞাসা করেছ। মহারাজ, আপনিই তো বলেছেন যত মত তত পথ, কিন্তু শ্রী পরমানন্দজি বলেছেন পথ একটাই, সুষুম্না। আমি বলেছি যত মত তত পথ কথাটা আমার কথা? এই কথাটা বলার আগে, এই জিজ্ঞাসাটা করার আগে পাশে কাউকে একটা জিজ্ঞাসা করলে পারতে। ধরো যে বাড়িতে তোমার কাজের লোকটা আসে, তাকে জিজ্ঞাসা করলে পারতে, হ্যাঁ যত মত তত পথ মহারাজের কথা তো, তুমি জানো এটা কার কথা? কারণ গ্রামের লোকও যাত্রাপালা সুদ দেখেছে যত মত তত পথ। কার বলা? বোধহয় বাঙালি মাত্রেই, মায়ের পেট থেকে পড়েই সে জানে এই কথাটা কার বলা।
সেটা কি এখন বলে দিতে হবে ওটা কার বলা? আপনিই তো বলেছেন যত মত তত পথ, মানে আমি যখন বলেছি, নিশ্চয়ই বলেছি, অনেকবার বলেছি, আমি শ্রীরামকৃষ্ণকে উদ্ধৃত করে বলেছি। শ্রীরামকৃষ্ণ এই কথা বলেছিলেন, তার অর্থ ব্যক্ত করতে গিয়ে বলেছি, 1000 বার বলেছি, আরও 1000 বার বলবো। কী অর্থে বলেছেন, কেন বলেছেন, সেই অর্থে বলেছি। তাহলে আপনিই তো বলেছেন। এই কথাটা যখন বলবে তখন একটু দায়িত্ব নিয়ে বলো, দুমদাম জিজ্ঞাসা করো। হ্যাঁ, তোমার কোয়ালিটি অফ জিজ্ঞাসাটা হাস্যকর হয়ে যায় এরকম ধরনের কথা বললে। আমার ধৃষ্টতা আছে এরকম কথা বলার, বা আমার অধিকার আছে আমার মুখ দিয়ে এরকম একটা আপ্তবাক্য বেরোবে? ঠাকুর যখন বলছেন যত মত তত পথ, এটাকে তিনি ফাঁকা একটা বাণী দিলেন না? তার আগে সব রকম সাধনা, তখন জগতে যত রকম সাধনা আছে সব রকম সাধনা কমপ্লিট করলেন, তারপর কথাটা বললেন। আর তাই জন্যের কথাটা ওরকম তোলপাড় করে দিল আধ্যাত্মিক জগৎকে। এটা যদি অন্য কেউ বলতো, ইন্টেলেকচুয়ালি, কলকাতার কোনো একটা ব্রাহ্ম সমাজে কোনো ইন্টেলেকচুয়াল ধরো, যে একটু ইংরেজি জ্ঞান ট্যান হয়েছে, এখন সোশ্যালিজম নিয়ে চিন্তা করে, ধরো সেরকম একটা লোক, সে যদি বলতো যত মত তত পথ, যদি বলতো, দ্বিতীয় কারোর কানেও ঢুকতো নয় কথাটা। সে তার প্রবন্ধও লিখে ফেলতো সেটা নিয়ে 4টে, সে প্রবন্ধ কেউ পড়তও না। ঠাকুর রামকৃষ্ণ যখন বলছেন, একটা চাপরাশ পেয়েছেন তিনি, আর চাপরাশের পেছনে তার পরিশ্রম আছে, অনেক কিছু করেছেন। কথাটা কিন্তু তিনি আগে থেকেই জানেন, তিনি বালক অবস্থা থেকেই জানেন যত মত তত পথ। তিনি সাক্ষাৎ সত্য দ্রষ্টা তিনি। কিন্তু তার এই ধরনের বাণী যাতে জগতে গ্রহণযোগ্যতা পায়, তার জন্য তিনি এত রকম সাধনা করলেন, যাতে এই কথা যাতে কেউ কাটতে না পারে। যত মত তত পথ, তখন মত পথ নিয়ে ঝগড়া খুব সাংঘাতিক। একটা মহাপুরুষ এসেছেন যার ভারতবর্ষকে বাঁচিয়েছেন। তখন চৈতন্যদেব যখন এসেছেন, তিনি ভারতবর্ষ, হিন্দু সমাজ, সনাতন ধর্মকে বাঁচিয়েছেন। ঠাকুরেরও সেইটাই কাজ। একদিকে খ্রিস্টান প্রভাব, একদিকে ব্রাহ্ম সমাজের প্রভাব, একদিকে ইসলামের প্রভাব, একদিকে এই আধুনিক ডেমোক্রেসি, ইংরেজ, এদের প্রভাব, সব জায়গা খিচুড়ি হয়ে গেছে। ভারতের হিন্দুদের যা কিছু তাই কুসংস্কারে পর্যবসিত বলে সবাই বলছে। ওখান থেকে অ্যাটাক শুরু হয়ে গেছে, সে অ্যাটাক এখনও চলছে। এখন তো একটা ডিফেন্স আছে, একটা আত্মরক্ষার মানে একটা প্রেরণা রয়েছে। তখন সেটা ছিল না, একদমই ছিল না। তা একটা রেভলিউশনের প্রথম, একটা বিপ্লবের একটা প্রথম ধাপ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দিয়ে শুরু হচ্ছে। এটা কনটেক্সটে দেখো, পরিপ্রেক্ষিতে দেখো। আর স্বামী পরমানন্দ বা আমাদের গুরুদেব স্বামী পরমানন্দ, তিনি যখন বলছেন, তিনি কিন্তু ঠাকুরের কথা কাটার জন্য বলছেন না। গুরু এক্স্যাক্টলি কি বলেছেন সেটা শুনে নাও। আমাদের গুরু মহারাজ কি বলেছেন? তিনি বলেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ। আমি কিন্তু তা বলবো না, আমি বলবো যত মত একটাই পথ, সুষুম্না পথ। কি বলেননি দেখো, উনি বলেননি ঠাকুরের এই কথাটা ভুল, এটা বলেননি। ঠাকুরের এই কথাটা আমি কাটবো, এটা বলেননি। তিনি বললেন আমি তা বলবো না। অর্থাৎ ঠাকুরের সময় বলেছেন, ঠাকুরের পরিপ্রেক্ষিতে বলেছেন, ঠাকুরের কনটেক্সটে বলেছেন, ওই সময় দাঁড়িয়ে ওটাই বলতে হবে বলেছেন। আমি বলবো, আমি আজকে দাঁড়িয়ে বলবো, বিংশ শতাব্দীর 90 দশক, আজকে দাঁড়িয়ে বলবো। কি বলবো? সাধনায় মন দাও, ওই তাত্ত্বিক যুগ শেষ। ভক্তি বড় না জ্ঞান বড়, নিরাকার শ্রেষ্ঠ না সাকার শ্রেষ্ঠ, আল্লাহ ঠিক না ব্রহ্ম ঠিক, যিশু বড় অবতার না আমাদের মহাপ্রভু বড় অবতার, ওই বিতর্ক শেষ। ওই যে ছেলে মানুষই পর্যায়ে চলে গেছে এইসব বিতর্ক। এখন সাধনায় মন দাও, যাই মত টত নিয়ে থাকো না কেন, শেষ পর্যন্ত কিন্তু পথ একটাই। যতক্ষণ না শক্তি জাগছে,
যতক্ষণ না সুষুম্না দিয়ে কুলকুণ্ডলিনী উঠছে, একদম চরম লক্ষ্যে পৌঁছচ্ছে, ততক্ষণেই শুধু কথার কথা এবং কচকচি চলবে। এটা আজকের কনটেক্সট। আশা করি বুঝতে পেরেছ। এরপরে জিজ্ঞাসা করেছে রঞ্জন ঘোষ, সশ্রদ্ধ প্রণাম মহারাজ। অহংকার ও আত্মবিশ্বাস এই দুটি বিপরীতধর্মী শব্দ হলেও আপাত স্থূল দৃষ্টিতে যেন মনে হয় দুটি একই অর্থ। তাই কথাগুলির প্রকৃত আধ্যাত্মিক তাৎপর্য যদি বিশদে ব্যাখ্যা করেন তাহলে উপকৃত হই। সব কিছুর আধ্যাত্মিক তাৎপর্যের দরকার হয় না, শব্দগুলোর অর্থটা একটু ভালো করে ভাবলেই তাৎপর্যটা বেরিয়ে আসে। বাংলা শব্দ অহংকার এবং আত্মবিশ্বাস। অহংকার আমাদের কি নিয়ে হয়? পুত্রে সোনা, কুলে সোনা, যশে সোনা, এইসব নিয়ে আমাদের অহংকার। অর্থাৎ যা কিছু অনিত্য, আমি যখন আমার শরীরটার মধ্যেই শুধু আমি আমার আমিত্বটাকে ভেবে নিয়েছি, যে আমার যা কিছু আমিত্ব, আমার যা কিছু সম্পদ, সব কিছু আমার এই শরীরের মধ্যেই রয়েছে, বা শরীর আমার জীবন এবং আমার শরীর, তখন এই শরীরটাকে দিয়ে যা যা হচ্ছে, আমি যে বংশের ছেলে, আমি আমার যা কৃতিত্ব, আমার যা ডিগ্রি, আমার যা আগামীতে আমার যে রোজগার, আমার যে বিবাহ, আমার যে সন্তান, আমার যাবতীয় সুখ দুঃখ ভালো মন্দ, সেইটা নিয়ে এখানে এটাই হচ্ছে অহংকার। সেইটা নিয়ে আমার নিজেকে বড় করে ভাবা, বড় বলে ভাবা, আমি এই করেছি। সেগুলো সবই বৈষয়িক কিছু অভিমান, যেগুলো কোনোটাই থাকবে না। নাম রূপ উপাধি, আমার নাম নিয়ে, আমার নাম এরকম বলল, এই নাম। আমার রূপ নিয়ে, মানে রূপ আমি খুব রূপবান তা নয়, সবসময় সেইটাই অহংকারের কারণ নয়। এটা আমি পুরুষ, তার অহংকার হতে পারে, আমি নারী, তার অহংকার হতে পারে। অর্থাৎ আমার যেটা পরিচয়, যে পরিচয়টা সাময়িক। সাময়িক কেন? মৃত্যুর পর আর সেই পরিচয়টা থাকবে না, তখন স্মৃতি, তখন ছবি দেওয়ালে। তাহলে অহংকারটা কী নিয়ে? অহংকারটা কিছু বাহ্যিক স্থূল জাগতিক বিষয় নিয়ে। এবং আধ্যাত্মিক কথা জিজ্ঞাসা করছো তো, আধ্যাত্মিক পথে এই অহং হচ্ছে শেষ বাধা। অহংকার এবং অহংয়ের মধ্যে একটা পার্থক্য আছে আবার। যখন আমরা আস্ফালন করি, এই আমাকে দেখ, আমাকে ছাড়া চলবে না, এই যে এত বড় পুজো হচ্ছে, 2 লাখ টাকার পুজো হচ্ছে, আমি যদি টাকা জোগাড় করে না দিই তাহলে এই পুজো হবেই না, আমাকে প্রেসিডেন্ট করতেই হবে, এই হচ্ছে অহংকার। এমন এমন অনেক লোক আছে যারা অহংকার প্রকাশ করে না, তাদের অহং আছে, অহংকার নেই। অহংশূন্য একটা কুকুরও নয়, একটা বিড়ালও অহংশূন্য নয়। তাদের অহংয়ের প্রকাশটা অনেক কম। তারা মোমেন্টারি জীবনযাপন করে, মানে মোমেন্ট টু মোমেন্ট, তাৎক্ষণিক জীবনযাপন করে, তাই প্রকাশটা কম। মানে পরশুদিন তো আমাকে বিস্কুট দিয়েছিল, আজকে দিচ্ছ না কেন, এই ধরনের অহংটা তাদের মধ্যে নেই, অহংকারের প্রকাশটা নেই। কিন্তু মানুষের মধ্যে আছে এই যে অহংকার। এবং অহং মানে হচ্ছে ওই একটা আমি বোধ, যে আমি বোধটা ওই শরীর নামরূপ উপাধির মধ্যে আটকে আছে, কিন্তু আস্ফালন করে না, ঢাক পেটায় না। আমি হেন, আমি তেন, এই ঢাকটা পেটায় না। আমার ছেলে তো এখন আমেরিকায় চাকরি করছে, এই সব কথা 5 জন লোককে দুম করে শোনাতে যায় না। যদি জিজ্ঞাসা করে আপনার ছেলে কী করছে, ও এখন চাকরি করছে, বিদেশে আছে, খুব অল্প করে কথাটা বলে। অর্থাৎ অহংকার প্রকাশ করতে চায় না। তার মানে এই নয় যে তার অহংকার নেই, কিন্তু সেটার প্রকাশটা স্তিমিত, তার সৌন্দর্যটা বেশি, সেখানে সংযম আছে।
কিন্তু অহং আছে, আর সেই অহং চট করে যাবেও না। একমাত্র যারা সাধনার পথে আছে তারা বোঝে, একটা সময়ের পরে তারা বুঝতে পারে যে অহং একটা ভয়ানক ব্যাপার, এ যাবার নয়, এ সহজে যাবার নয়। এই নাম রূপাধির মধ্যে এই যে একটা আমি আটকে আছে, এই যে সংস্কার, এই শরীরটা আমি, এই পরিচয়টা আমি, এই যে একটা সংস্কার, এই সংস্কারটা সহজে যাবার নয়। তবু সেটা সম্বন্ধে সচেতন হয় যে অহং না গেলে পূর্ণ জ্ঞান হয় না, এই সম্বন্ধে সে সচেতন হয়। করতে করতে যোগের পথে সে আরও বুঝতে পারে এই আজ্ঞাচক্র পর্যন্ত অহং, এবং আজ্ঞাচক্রের পরে অহং নাশ। ওই জন্যে বলা হয় যে জীবত্ব নাশ হলেই শিবত্ব। তাহলে আজ্ঞাচক্র পর্যন্ত জীবত্ব, আজ্ঞাচক্র ভেদ হলেই শিবত্ব। ভেদ হওয়া মানেই অহং শূন্য, মানে আর অহং শূন্য মানে সে সব শূন্য কিন্তু নয়, সে পূর্ণ। বলতে পারা যায় বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশিত অপ্রকাশিত, সেটা যদি কোনো একটা অহং হয় তাহলে সে সেই অহংটা, বড় আমি, বিশাল আমি, অসীম আমি, সেই আমিটা। এই আমিটার যখন নিজের মধ্যে একটা বিশ্বাস থাকে, বোধের কথা পড়ে, কারণ বোধ কোটিতে কোটিতে গুটি হয়, নিজের মধ্যে যখন বিশ্বাস থাকে যে এই আমিটাই হচ্ছে আসল আমি, সেই যে বিশ্বাস তাকে বলে আত্মবিশ্বাস। কথাটা দেখো, আত্মবিশ্বাস, অহংয়ে বিশ্বাস নয়, তার নিজের ক্যাপাবিলিটিতে বিশ্বাস নয়, তার নিজের ট্যালেন্টে বিশ্বাস নয়, আত্মবিশ্বাস। আমি অজর, অমর, অসীম সত্তা। হয়তো সে জানে না, হয়তো সে বোধ করেনি, কিন্তু বিশ্বাস করে। তাহলে কোথাও না কোথাও তার মধ্যে দুর্বলতাগুলো অনেক কম। এই আত্মবিশ্বাসে আস্ফালন করা যায় না, এটা ভেতরের ব্যাপার। এই আত্মবিশ্বাস কখনো অহংকারের রূপ নিতে পারে না, নিলে সেটার আত্মবিশ্বাস নয়। যে আত্মবিশ্বাসী সে 50 বার লোককে ডেকে বলবে না, দেখো আমি কিন্তু খুব আত্মবিশ্বাসী, এরকম বলবে না। বুঝতে পেরেছ? সুতরাং নিজেকে যে আত্মা বলে বিশ্বাস করে এবং নিজের মধ্যে সেই আত্মশক্তিকে বা আত্মতত্ত্বকে জানবার যে শক্তি রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেটা যে বিশ্বাস করে, তার হচ্ছে আত্মবিশ্বাস। বিকল্পভাবে বলতে পারো যে সে হয়তো গুরুর প্রতি সেরকম বিশ্বাস, আত্মবিশ্বাস তার মধ্যে, হয়তো আত্মবুদ্ধি এখনো আসেনি, কিন্তু গুরুবুদ্ধি এসেছে যে যাই করছেন গুরু করছেন, মঙ্গলের জন্য করছেন। আমার মাথার উপর আমার গুরু আছে, আমার মাথার উপর আমার ইষ্ট আছে, আমার মাথার উপর আমার ঠাকুর আছে। হ্যাঁ, সুতরাং এই আমার শিব আছে, আমার কৃষ্ণ আছে, যেই আছে, এটা আমার বিশ্বাসের জায়গা। এটা হচ্ছে আত্মবিশ্বাস। এইখান থেকে আত্মবিশ্বাসটা আসে। সেখানে নিজের কোনো ক্ষমতা, নিজের টাকা অনেক আছে তার আস্ফালন নয়, নিজের অনেক কন্ট্যাক্টস আছে রাজনৈতিক নেতাদের সাথে, তার আস্ফালন নয়, হাতে পোষা অনেকগুলো গুন্ডা আছে তার আস্ফালন নয়, তার অনেক ডিগ্রি আছে তার আস্ফালন নয়। একটা বিশ্বাসের আস্ফালন, বা আস্ফালন ঠিক বলবো না, একটা বিশ্বাসের উচ্চারণ বা একটা বিশ্বাসের প্রকাশ, যেখানে শ্রদ্ধা আছে, ভক্তি আছে, প্রেরণা আছে, তাকে বলে আত্মবিশ্বাস। তা দুটোর মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পারলে। আজকে শেষ জিজ্ঞাসা, 6 নম্বর জিজ্ঞাসা। মহারাজ, আমার প্রণাম গ্রহণ করবেন। মহাপুরুষগণ, সদ্গুরুগণ বেশিরভাগ সময়ই বলে থাকেন সর্বদা সর্বাবস্থায় জপ করার কথা, কিন্তু আমার জিজ্ঞাসাটা হলো বাচনিকভাবে সবসময় নাম কীর্তন কীভাবে করা যায় সেটা নিয়ে যদি কিছু বলেন। জিজ্ঞাসা করেছে নয়ন দত্ত। বাচনিকভাবে সব সময় নাম কীর্তন করে যাবে? খাওয়া যখন তুমি খাচ্ছ, চিবুচ্ছ, তখন তুমি বাচনিকভাবে করতে পারবে?
তখন তো খাওয়াটাও হবে না, নাম কীর্তনটাও তো হবে না, তাই না? আর ধরো তুমি একটা স্টুডেন্ট, পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার হলে, তখন তুমি পরীক্ষা দিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে যাবে? তাহলে ঠিক কনসেন্ট্রেট করতে পারবে কি? আর ওই বলাটাতেও কি হর বা কৃষ্ণ কেউ কি খুব সাড়া দিতে পারবেন? তাই না? তাহলে এই বাচনিকভাবে সব সময় করতে হবে, এরকম ধরনের চ্যালেঞ্জ তো মহাপ্রভু কখনো নেননি। ধরো মহাপ্রভু মায়ের কাছে গেছেন সন্ন্যাসী অনুমতি নিতে, সেই সময় তিনি একদম প্র্যাকটিক্যাল কথা বলছেন মায়ের সাথে, নামগান তো করছেন না। বা হঠাৎ মা আমাকে সন্ন্যাস নিতে হবে, তুমি অনুমতি দাও বলে কীর্তন গিয়ে নিলেন দুটো, সেরকম তো করছেন না। রীতিমতো একটা দীর্ঘ একটা সিরিয়াস একটা কনভারসেশন হচ্ছে সেখানে। যখন পুরীতে চলে গেছেন সেদিন কঠোর নিয়ম বলে দিচ্ছেন সন্ন্যাসীদের জন্য, সেখানে কোথাও সেই নরম নবদ্বীপের সেই নাচ গান মুড সেটা একদম নেই। তাহলে কি তিনি হরি থেকে সরে গেলেন? তাই না? সেটা মাথার উপর একটা চাপ দিচ্ছ কেন বলো তো, যে বাচনিকভাবে সারাক্ষণ ধরে তোমাকে নাম কীর্তন নামগান করতে হবে? বুদ্ধিটা রাখো না, মানে কৃষ্ণ বুদ্ধিটা রাখো না, হরি বুদ্ধিটা রাখো না, বা তোমার যেই ইষ্ট হন না কেন, তোমার যেই গুরু হন না কেন, তার বুদ্ধিটা নিজের মধ্যে রাখো না। বাচনিকভাবে সবসময় করতে হবে। বচন তো আরও অনেক কাজে লাগাতে হবে তোমাকে। দোকানে গিয়ে দর করতে করতে তুমি কী বাচনিক নাম কীর্তন করবে, তাই না? এবার ধরো তোমাকে কেউ ফ্রি করে দিল, যে তোমার সমস্ত কাজ, তোমার কথাবার্তা বলা টলা, তার জন্য সেক্রেটারি আছে, তোমার দোকানে গিয়ে দর করার জন্য সেক্রেটারি আছে, তোমার এই পরীক্ষা দেওয়ার জন্য আরেকটা সেক্রেটারি আছে, তোমার সংসার পালন করার জন্য আরেকজন বিকল্প একজন আছে, নয়ন দত্ত নাম্বার 2 আছে। তুমি শুধু নাম কীর্তন করো, তাই সে নারদের মতন হবে। তা নারদও কিন্তু হরিনাম করতে করতে যখন এক লোক থেকে আরেক লোকে যান, তখন তাদের সমস্যা শোনেন। সেখানে যদি তাদের সমস্যা শুনতে শুনতে বলে, নারদ মা মুনি ঋষিবর, আমার অনেক সমস্যা, আমি দেখছি না শুনে শুধু তার বাজনা বাজিয়ে তিনি শুধু নাম কীর্তন করে যাচ্ছেন, তবে বিরক্ত হয়, দূর আপনি যান, নাম কীর্তন নিয়ে যান, আমার কথাটা শুনলেনই না। মন দিয়ে শুনছেন, কিন্তু শুনে তবে একটা বুদ্ধি দিচ্ছেন, সেই বুদ্ধিটা কিন্তু কৃষ্ণকেন্দ্রিক, হরিকেন্দ্রিক, যাতে তার মনটা একটু হরিমুখী হয়। কারণ তার মন সবসময় হরিমুখী হয়ে আছে, আর তিনি ফ্রি, মুক্ত পুরুষ, তার কোনো দায় দায়িত্ব নেই, এইটা করার জন্যই তাকে রাখা আছে, তাই না? সুতরাং এরকম ধরনের মানে অ্যাবসার্ড মাথার মধ্যে রেখো না। বা হয়তো কারো কথা শুনে, অনেকের কথা শুনে তোমার এরকম মনে হয়েছে যে সর্ব অবস্থায় সর্বদা নাম কীর্তন করে যেতে হবে, এতে একটা ভীষণ ব্যারাম গো। এরকম করতে গেলে তো মানুষ পাগল হয়ে যাবে। এটাকে করতে হয়, যারা খুব নাম কীর্তন করে তাদের জিজ্ঞাসা করো তো, তোমরা পারো 24 ঘন্টা ঘুম থেকে উঠেই হাতে মানে ব্রাশ আর পেস্টটা নিয়েই আরম্ভ করে দাও, ব্রাশ করতে করতে ধরো আর শুরু করে দাও। শুধু মাঝে মাঝে চুপ করার তো দরকার আছে একটুখানি, বাচনিকটাকে একটু মানসিকেও তো নিয়ে আসার দরকার আছে। ইনফ্যাক্ট তাতে তো অনুরণন বেশি, তাতে তো বেশি সাড়াও পাওয়া যায়, তাই না? সুতরাং 3 রকমের আছে, বাচিক, উপাঙ্গিক, মানসিক। বাচিক হচ্ছে সবচেয়ে দুর্বল, অর্থাৎ যে নাম যে মন্ত্র আমাদের মুখে বলতে হয় সবসময় জোরে জোরে উচ্চারণ করে করে, সেটাও কাজ, সেটাও ভালো, কিন্তু মুখে না বললে আমার ভালো করে যেন ঠিক অনুশীলনটা হয় না। এটা কাদের জন্য কিছু মনে করো না, একটু তামসিকদের জন্য। তামসিকরা অতটা মনোপ্রধান হয় না তো, তাই মনে যেটা চলছে সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না, বরং মুখে বলে গেলে সেই অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারে। উপাঙ্গিক মানে হচ্ছে মুখ দিয়ে আওয়াজ বেরোবে না, জিভটা নড়ে যাবে। সেটাও তাদের জন্য যারা ওই একদম স্থিরভাবে বসে আছে, ক্রমাগত ভেতরে ভেতরে নাম বা মন্ত্র বা জপ
করে যাচ্ছে, এটা যারা পারে না, সব বেশিক্ষণ ধরে করতে পারে না, তাদের জিভটা নড়লে ওই জিভটা তাদের সবসময় মনে করিয়ে দেয়। একটা ঘড়ির মতন একটা কনসাসনেস, একটা সচেতন করে দেয় তাকে। এর চেয়েও ভালো হচ্ছে মানসিক। যখন মানসিকভাবে সে করবে, যখন মন থেকে মনন হতে আরম্ভ করবে, করতে 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 আস্তে আস্তে তার অবচেতনেও চলে যাবে। নামই বলো বা বীজই বলো, সে যখন স্বপ্নও দেখবে তখনও তার মধ্যে নাম চলছে। একে বলে অজপা। জপ করতে করতে এমন অবস্থা হয়েছে যে অজপা। তার মানে সে যখন যা কিছু করছে, রান্না করছে, তখন কি সে সবসময় সেই জপের ইয়েতে চিন্তাতে আছে? না, জপ হতে হতেই রান্না করছে, অর্থাৎ কোথাও না কোথাও ওটা ঈশ্বরীয় কাজ হয়ে উঠছে। অতএব এরকম ধরনের একটা কোনো চাপ মাথার উপরে নিও না। মনে মনে নামের প্রতি রুচি তৈরি করো। আর যার প্রতি রুচি তৈরি করছে, যে নামের প্রতি, তার যে মহিমা, তার যে তত্ত্ব, তার যে শক্তি, তাকে শ্রদ্ধা করতে আরম্ভ করো। এটাই কীর্তন। কীর্তন মানে শুধু জোরে জোরে তার প্রশস্তি করা নয়। কীর্তন মানে তোমার মতন করে তাকে একটু বোঝার চেষ্টা করা, বিভিন্ন দিক দিয়ে। সে কৃষ্ণই বলো, সে হরিই বলো, তাকে একটু বোঝার চেষ্টা করা। যত বুঝতে পারবে তত তোমার জীবনে সেটা সত্য হতে আরম্ভ করবে। এটাই কীর্তন, আর এটাই নাম। যাকে ভালোবাসো সবসময় মুখে বিড়বিড় বিড়বিড় করে তার নাম বলতে হয় কি? নাকি সবসময় তাকে মনে থাকে? মাঝে মাঝে তার নাম বললে আনন্দ হয়। অতএব এইভাবে ব্যাপারটা ভাবার চেষ্টা করো। অনেক কথা হলো আজকে, তাহলে সবাইকে আবার মহালয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্ব এপিসোড শেষ করছি। নমস্কার।